একটা মাই জানে যে একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করতে পারে। এই বৃষ্টির মধ্যে আমি তো এসেছি, বাদ দাও, আমি এসেছি ভিডিও করবো, একটু ঘুরবো, আনন্দ করবো বলে, জল ঘাঁটবো বলে, কিন্তু মারা দেখো কতটা জলে নেমে, কোমর অবধি জলে নেমে দেখো শাক তুলছে বাচ্চারা খাবে বলে। একটা মাই জানে। আর এইটা শুধু একমাত্র চাষিরা বোঝে যে বর্ষায় যখন জল উঠে যায় তারা এইভাবে কোমর ভেঙে জলে পরিশ্রম করে, যতটা পরিশ্রম করে সে তুলনায় তারা মূল্য পায় না। আমার পায়ে তো তীব্র উঠছে না, এই যে দেখো কোমর অবধি জলে নেবে শাক তুলছে। এই যে এত জল, এই যে এত জল, আমি তো একটু আড়াই দাঁড়িয়ে আছি, তাও এত জল, আমার পায়ে খুব পিঁমড়ে উঠছে। জলের পিঁমড়ে যত আছে সব পায়ে উঠে যাচ্ছে, এত জল। এই জলের মধ্যে নেবে মা আর মাসি, পগলা, মনের মধ্যে কোনো ভয় ডর রাখে না, শুধুমাত্র সন্তানদের মুখের দিকে চেয়ে। সেই মাকে যখন আমরা দিনের শেষে কথা শুনিয়ে দিই বা কিছু মানে ভুল টুটি করে ফেলি বা বকা দিয়ে দিই, তখনই সেই মারা কষ্ট পায়। তাহলে এই কষ্টটা তো একটা সন্তানকে লাগবেই, তাই না বলো? তাই দেখো কত জল ঘেঁটে ঘেঁটে আসছে, আবার অনেকটা দূরে আছে, দেখো ওইখানে আছে, এতটা জল ঘেঁটে ঘেঁটে আবার আসবে, ঠিক তুলছে শাকগুলো একটা একটা করে। এই আকার জঙ্গলে পোকামাকড়ের ভয় কিছু করেনি, নেমে গেছে। পোকামাকড়ের ভয় না করেই নেমে গেছে। কি করবে, গরিব মানুষের এটাই জীবন। আর যদি আমার টাকা থাকতো, আমি যদি আজ কিছু করতাম, তাহলে হয়তো আমার মা আসতো, কারণ আমার মা এই প্রকৃতিটাকে খুব ভালোবাসে। মা আর মাসি দুজনে মিলে নেমেছে। আমি যদি ইনকামও করতাম না, তাহলেও আমার মা আসতো। আমার মা প্রকৃতিটাকে ভালোবাসে। আর ইনকাম করছি বলেই যে মা দু হাতে মানে উড়িয়ে দেবে বা খরচা করবে, সেরকমও না। যতটা সেভ করা যায় করতো, আমাকে না প্রচুর, যতটা সেভ করা যায় করতো, করে এইভাবে শাক পাতা তুলতো। জানি না এটা যারা সবাই বুঝবে না হয়তো, যাদের মা বাবারা এরকম বর্ষায় মানে পোকামাকড়ে ভয় করে না, বেরিয়ে যায়, তারাই একমাত্র এই কষ্টটা বুঝবে, জানো তো। জানি না উপরওয়ালা কবে আমার এই কষ্টটা বুঝবে বা দূর করবে, যে বাবা মায়ের পাশে একটু মানে দাঁড়াতে পারবো। কালকে আমি এক জায়গায় কাজ দেখেছি, কাজে যাব বলছিলাম, বাট আমার মা বলছে না তোমাকে যেতে হবে না, তুমি ঘরে থাকো, ভিডিও করো, এইসব বলছে। না কতটা কষ্ট লাগে এটা না, কাউকে বলে না বোঝানো যাবে না, জাস্ট কাউকে বলে বোঝানো যাবে না। এটা কেউ বুঝবে না, কেউ না, একমাত্র বাবা মা ছাড়া আর কেউ বোঝে না। বৃষ্টি পড়েই যাচ্ছে, একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি তো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, ছাতা মাথায় দিয়ে আমি দাঁড়িয়ে আছি, মারা কমছে। শরীরে সুগার, নানা রকম রোগ নিয়ে এরকম পরিমাণে কষ্ট করছে। জানি না এই কষ্টের কবে ফল দিতে পারবো আমি। কেউ তো আমাকে ভালোবাসে না বাবা মা ছাড়া, আমার মা ছাড়া, বাবা ছাড়া। যদি সবাই ভালোবাসতো হয়তো এর প্রতিদান দিতে পারতাম, বাট কেউ ভালোবাসে না আমাকে। ছোট বয়সে যখন বুঝতাম না, তখনও সবাইকে বুঝে এসেছি, এখন বড় হয়ে গেছি, এখনও সবাইকে বুঝে আসছি। এইসব বুঝে বুঝে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি কিছু করতে আর পারলাম না।
বুঝেই বা আর কি করলাম, কিছু তো করতে পারলাম না। এগুলো কি ঘাস আমি জানি না। ও, এগুলো হচ্ছে হোগলা, হোগলারই ফুল এগুলো। এই যে ফুল হবে, এখনো হয়নি। এই দেখো, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট খুব সুন্দর লাগছে এই হোগলার ফুলটা। দেখো, শাক তুলছে, শামুক তুলছে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে। খামোকাই ভিজলে, দেবমাসির নাইটি পুরো শুকনো, তোমারটাই ভিজে গেল।